কিছুদিন আগে আমরা গিয়েছিলাম টেক্সাস একটা অন্নপ্রাশন অ্যাটেন্ড করতে এবং পাশাপাশি টেক্সাসের খুব সুন্দর একটা শহর স্যান অ্যান্টোনিও ঘুরতে গিয়েছিলাম। আজকের ব্লগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেদিন টেক্সাস গিয়েছিলাম ঠিক তার পরের দিনই আমার ভাসুরের ছেলের অন্নপ্রাশন ছিল। তো ও হচ্ছে আমাদের ফ্যামিলির সবচাইতে ছোট মেম্বার, সো তার সব কিছু অনেক স্পেশাল ছিল আমাদের জন্য। সকাল সকাল আমরা হচ্ছে মোটামুটি প্রিপারেশন করে ওদের বাসারই কাছে একটা টেম্পল আছে যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান টেম্পল, ওইখানে চলে গিয়েছিলাম অন্নপ্রাশনের সব আয়োজন করতে। তো আগে থেকেই মন্দিরে সব কিছু বলা ছিল আর লিস্ট দিয়ে সব কিছু কেনা ছিল। আমরা শুধু গিয়েছিলাম আর ওইখানে তারাই সব কিছু করেছিল আর কি। এখানের অন্নপ্রাশনগুলো দেশের অন্নপ্রাশন থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে, বাট অনেক বেশি এনজয় করেছি আমরা। আর অন্নপ্রাশন শেষ হওয়ার পর বিকেলের দিকে হচ্ছে আমরা একটু বাইরে লাঞ্চ করেছিলাম, যেহেতু আমরা একটা আলাদা শহরে ঘুরতে যাব, যেটা হচ্ছে ওদের বাসা থেকে প্রায় 3 ঘন্টার ডিস্টেন্সে পড়ে। স্যান অ্যান্টোনিও শহরটাতে আসার পরে সাথে সাথে খেয়াল করলাম যে এই শহরটাতে বিল্ডিংগুলো দেখতে এত বেশি সুন্দর, একদম ভিন্টেজ একটা লুক দেয়। প্লাস রাস্তায় গাড়িগুলো থেকে শুরু করে মানুষগুলো সবগুলো অনেক বেশি ডিফারেন্ট ছিল। আমরা আজকে যে জায়গায় এসেছি এটা হচ্ছে রিভার ওয়াক। আর এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর। আমার কাছে মনে হয় রিভার ওয়াক জায়গাটা হচ্ছে ডেটের জন্য বা লাঞ্চ করার জন্য, কারোর সাথে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট একটা স্পট। এই জায়গায় হচ্ছে আপনি চাইলে বোট রাইডিং করতে পারবেন, চাইলে হচ্ছে পার্কের এনভায়রনমেন্টে সুন্দর ঘুরতে পারবেন। তাছাড়া রিভারের পাশে হচ্ছে অসংখ্য রেস্টুরেন্ট ছিল, যেগুলোতে হচ্ছে চাইলেই বাইরে বসে হচ্ছে লাঞ্চ করা যায় বা ডিনার করা যায়, যেটা অনেক ভালো যায় ওয়েদারের সাথে। আর ভালো কথা ছিল কি, আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন হচ্ছে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, অনেক সুন্দর বাতাস ছিল, না খুব বেশি গরম ছিল না খুব বেশি ঠান্ডা ছিল। একদম চিল ওয়েদারে সোয়েটার ছাড়া খুব ভালো করে ঘোরা গিয়েছে। আর আমার কাছে তো আমি যা দেখছিলাম তাই ভালো লাগছিল। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, আমাদের দেশের যে ঝুমকো জবাগুলো সেগুলোও আমি দেখেছিলাম। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর, এটা একটা ফোয়ারার মতো দেখতে। আর এখানে হচ্ছে অনেকগুলো ব্রিজের মতো ছিল, তো আমাদের হচ্ছে যখন আমরা ব্যাক করছিলাম তখন রাস্তা খুঁজতেও অনেক কষ্ট হচ্ছিল। আর আমরা নর্মালি একটা কাজ করি, যখনই যেখানে ঘুরতে যাই সেখান থেকে অবশ্যই একটা ম্যাগনেট নিয়ে যাই। তো আমরা ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে একটা দোকান থেকে হচ্ছে ম্যাগনেট কিনতে এসেছিলাম খাওয়া দাওয়া করার পর। অ্যান্ড লাস্টলি আমাদের এই ম্যাগনেটটাই পছন্দ হয়েছিল, তো সেটা নিয়ে হচ্ছে আমরা এখন বাসার উদ্দেশ্যে ব্যাক করছিলাম। যেহেতু আমাদের পরের দিনও আরেকটা প্রোগ্রাম ছিল, সো আমাদের হাতে অলমোস্ট 1 to 2 আওয়ার টাইম ছিল ঘোরাঘুরির জন্য। এটুকু সময়ের মধ্যে আমরা যতটুকু পেরেছি ওই শহরটা দেখেছি। আর আসার পথে আমি হচ্ছে স্যামস ক্লাব থেকে একটা স্কোয়াশ মেলো নিচ্ছিলাম। আমার হচ্ছে আহ, ভাসুরের যে মেয়েটা সে হচ্ছে এইগুলো খুব বেশি পছন্দ করে। তো আমি ভাবলাম ওর জন্য একটা গিফট নিয়ে যাওয়া যাক। তো আমার কাছে আলটিমেটলি অনেক খোঁজাখুঁজির পরে আমার কাছে হচ্ছে এটাই সবচাইতে বেশি সফট আর কিউট মনে হচ্ছিল, তো আমি এটাই নিয়ে বাসায় চলে আসছিলাম। আমার কাছে হচ্ছে তারপরে অনুষ্ঠানগুলোর খুব বেশি একটা ক্লিপিংস নেই, বাট লাস্ট ক্লিপিংসটা আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে আমরা আসার সময় হচ্ছে এয়ারপ্লেনের একটা ক্লিপিংস। দেখতে এত বেশি সুন্দর ছিল, এটা একদম শীতের সময় হচ্ছে তারা এভাবে সাজিয়েছিল। আমার এই ছোট্ট ব্লগটা হচ্ছে আমার 2 দিনের ট্রিপের ছিল। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।